সুপ্রিয় চাষি ভাই, অনেকবার বলেছি, কেউ ধরেছেন কেউ ধরেন নাই। প্রতিফলনটা দেখে যাই। যদি বলি, এই যে একটা মিষ্টি কুমড়া, এই মাচাতে আমি অনেকবার বলেছিলাম হাত পরাগায়ন কিছু করেছিলাম। দেখেন ফলন আসছে মাশাল্লাহ। যদি আপনাকে দেখাই, এই পাশে আসেন, এই যে দেখেন, এবং এইদিকে যদি দেখেন প্রচুর ফলন। এই যে দেখেন, এইদিকে যদি দেখাই, এই যে দেখেন অনেকগুলো ফলন আসছে আলহামদুলিল্লাহ। আমরা এই ফলনটা আসলে এখন কীটপতঙ্গের অভাব, আমরা এলোপাথাড়ি অনেক সময় কীটনাশক দেই দুর্গন্ধযুক্ত, এবং অত্যন্ত মাত্রা অতিরিক্ত কীটনাশক দেওয়ার কারণে কীটপতঙ্গ আমার এই জমিতে কিন্তু এখন এই যে এই ফুলে আমার এখানে কিন্তু মৌমাছি এখানে ভ্যান ভ্যান করার কথা, কিন্তু কেউ নেই। তাই আমরা কিন্তু বলেছিলাম যে হাত পরাগায়ন করেন। দেখেন হাত পরাগায়ন না করার কারণে যদি দেখাই, এই যে একটা ফল, এইটার গায়ে কোথাও কোনো স্পট নাই। দেখেন কোথাও কোনো স্পট নাই। এটা কিন্তু শুধুমাত্র পরাগায়নের অভাবে ফলটা ছোট হয়ে গেছে। তাই আমরা কি করব, এই যে এই ধরনের যে ফুলগুলা, এই ফুলগুলা আমরা নিয়ে নিব। এটা হচ্ছে পুরুষ ফুল। দেখেন এর নিচে কোনো রকম ফল নাই। এই পুরুষ ফুলটাকে নিয়ে পাপড়িটা আমরা সরাই দিব। এটা আরও অনেকবার আপনাকে দেখানো হয়েছে। এই পাপড়িটা সরানোর পর এই যে দেখেন একটা সদ্য ফোটা স্ত্রী ফুল। এই ফুলটার এই যে দেখেন ভিতরে ডিম্বাশয়, আপনাকে যদি দেখাই, এই যে দেখেন ডিম্বাশয়। এইখানে এই কলমটা শুধু একটা ফুল, দুইটা ফুলে আপনি একটু মিশ্রণ করে দিবেন। এতে দেখবেন কি পরিমাণে আপনার মিষ্টি কুমড়া, লাউ ইত্যাদি এই ফলগুলা ফুল থেকে ফলে রূপ নেবে এবং অতিরিক্ত ফলন হবে। তাই আশা রাখবো আমরা প্রাকৃতিক নিয়মে অবশ্যই থাকবো। পাশাপাশি আমরা হাত পরাগায়নটা যদি করি, যেটাকে বলা হয় কৃত্রিম পরাগায়ন, এই কৃত্রিম পরাগায়নটা যদি আমরা পরিমিত মাত্রায় যদি করতে পারি, তাহলে অত্যন্ত ফলন হবে এবং আমাদের আশা অনুরূপ ফলন পেয়ে আমি খুশি থাকব। ভবিষ্যতে অনুপ্রাণিত হয়ে এই কুমড়া জাতীয় ফসল আবার আমরা করব। ধন্যবাদ।